নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি এমন এক জায়গায় যেখানে গেলে মনটা অজান্তেই শান্ত হয়ে যায়, যেখানে দুশ্চিন্তাগুলো যেন ধীরে ধীরে হারিয়ে যায়। কালকে আমি গিয়েছিলাম শ্রীকৃষ্ণ মন্দিরে। এই ব্লগটা শুধু একটা ভ্রমণ নয়, এই ব্লগটা আমার মনের অনুভূতি, আমার ভক্তি কথা। চলুন আপনাদের সাথে অনুভূতিটা ভাগ করে নিই। মন্দিরের দিকে হেঁটে হেঁটে মনে হচ্ছিল আমি যেন শুধু রাস্তা পার হচ্ছি না, আমি যেন আমার জীবনের ক্লান্তি, দুঃখ, কষ্ট সব পেছনে ফেলে চারিপাশে মানুষের ভিড়, কিন্তু আমার মনটা ছিল একদম শান্ত। কারণ জানি সামনে আসছেন আমার প্রিয় কানাইয়া, আমার কৃষ্ণ। যেই না মন্দিরের দরজায় পা রাখলাম, ঘন্টার শব্দ, ধূপের গন্ধ আর হরে কৃষ্ণ নাম সব কিছুই মিলে মনে হলো আমি যেন অন্য এক জগতে চলে আসছি। এই জায়গায় এসে বোঝা যায় টাকায় শান্তি কেনা যায় না, কিন্তু ভক্তিতে শান্তি ঠিকই পাওয়া যায়। আর তারপর সেই মুহূর্ত যখন প্রথমবার শ্রীকৃষ্ণের দিকে তাকালাম, কী যে শান্তি, কী যে মায়া। মনে হচ্ছিল তিনি কিছু বলছিলেন না, কিন্তু সব বুঝে নিচ্ছিলেন। আমার না বলা কষ্ট, আমার না বলা প্রার্থনা, কারণ তিনি তো জগতের নাথ। জগতের নাথ তো সব কিছু বলতে পারে, সব মনের আশা, মনের কার মনে কী কামনা, কার মনে কী বাসনা, সব নিজে বলতে পারে। আমাদের কি বলার দরকার? কখনো মন্দিরে গিয়ে কখনো বলতে নেই, নিজের কষ্ট বলতে নেই, সব যেন তার চোখের সামনে খোলা। আমি কিছু চাইনি, কারণ শুধু বলেছি, প্রভু ভুল করলে ক্ষমা করো আর সঠিক পথে চলার শক্তি দাও। এই কথাটাই প্রার্থনা। কারণ কৃষ্ণ জানেন আমার কি দরকার, আমার কি বলি বা না বলি। মন্দিরে চলছিল তখন কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই নামের মধ্যে এমন এক শক্তি আছে যা মনটাকে ধুয়ে পরিষ্কার করে দেয়। মনে হচ্ছিল সময় থেমে গেছে, শুধু নাম আর ভক্তি বয়েই চলছে। আর এই যে দেখেছেন আমি হাঁটছি, এখানে 101টা পাথর আছে। 101টা পাথরের উপর এভাবে হরে কৃষ্ণ নাম বলে চলতে হয়। চলতে চলতে এখানে এসে মনের কামনা, মনের বাসনা সব কিছু যার মনের বাসনা থাকে বলতে হয়। তাই মানে এই ভিডিওটা, এই জায়গাটা আমি একটু আলাদাভাবে বললাম। এই ব্লগটা শুধু ভিডিও নয়, এটা আমার হৃদয়ের কথা। যদি তোমার মন ভারী থাকে, একবার কৃষ্ণের কাছে গিয়ে চুপ করে দাঁড়াও। কিছু বলতে হবে না, চুপ করে দাঁড়াও, শুধু দাঁড়ালেই চলবে। তোমার শুধু একদম কৃষ্ণের চরণ যুগলের কাছে একটু যেয়ে দাঁড়াও, তোমার মনের যত কষ্ট, যত দুঃখ সব অটোমেটিকভাবে হালকা হয়ে যাবে। সব উত্তর তুমি পেয়ে যাবে। কালকে ঠিক এমন সন্ধ্যার সময় গেলাম, কি একটা ভালো লাগলো এই জায়গায়। মানুষের গম পুরো, অনেক মানুষের ভিড়। এই যে খাবার অন্নদান যায় বলে, অন্নদানটা কি সুন্দর, ভালো লাগলো। অন্নদানে এখানে দাঁড়িয়ে আমরা নিলাম অন্ন ভোগ। কালকে শ্রী চৈতন্য নিতাই চাঁদের জন্মদিন গিয়েছিল, তাই এখানে অন্নভোগ করেছে, তাই আমরা অন্নভোগ নিলাম। কি সুন্দর লাগলো জায়গাটা, অনেক সুন্দর। যে নিচ্ছে সেও হরে কৃষ্ণ বলে নিচ্ছে, যে দিচ্ছে সেও হরে কৃষ্ণ বলে দিচ্ছে, রাধে রাধে বলে দিচ্ছে। বলাটাই অনেক বড় কিছু। আমরা কিছু বলি বা কিছু যাই বলি, সব কিছুতে হরে কৃষ্ণ বলতে হয়। এই যে খাওয়ার পর এখানে জলের ব্যবস্থা আছে, জল খায় বা জল দিয়ে হাত ধোয়। কত একটা খুব সুবিধা, জিনিসটা আমার খুব ভালো লাগলো এই জায়গায় কালকে গিয়ে। জানি না কার কেমন। আর লাস্ট আমি এটার ভিতরে ঘুরলাম, কি সুন্দর ছবি, তারপর এই যে কৃষ্ণের যতগুলো ফটো, কৃষ্ণের ছবি, কৃষ্ণের তিলক, কৃষ্ণের বই, যত কিছু আছে। যে পিতলের অনেক দামি দামি এগুলি বিগ্রহ, অনেক দামি দামি বিগ্রহ, অনেক দামি দামি বিগ্রহ এগুলো। এগুলো আমি জিজ্ঞাসা করেছিলাম, অনেক দামি দামি বিগ্রহ এগুলি, তাই আর এগুলি নিয়ে নিই। তো তোমরা যদি আসো কোনো সময়, এটা চেন্নাই কৃষ্ণ মন্দির। চেন্নাই থেকে বেশি দূর না, আমরা যেখানে থাকি এখানে কাছাকাছি, এটা বেশি দূর না। এটা চেন্নাই কৃষ্ণ মন্দির। তো সবাই আসবে, এটা আসে একবার হলো ভ্রমণ করে যাবে। এখানে আসে যেয়ে আসো চেন্নাই, একটু ভ্রমণ করে যাবে এই জায়গাটা। কৃষ্ণের চরণ যুগল দর্শন করে যাবে। কৃষ্ণের চরণ যুগল দর্শন করা অনেক বিরাট ব্যাপার। তোমাদের কাছে একটা অনুরোধ, কৃষ্ণের একবার হলো কৃষ্ণকে দর্শন করবে। কৃষ্ণকে যে দর্শন করেছে সে একদম তার মনের ভিতরে আর কোনো খারাপ কোনো কিছুই থাকে না। তার মনে খুব ভালোবাসা, বা যার সাথে কথা বলে সে ভালোবাসা দিয়ে কথা বলবে কৃষ্ণ। তাই যাই আমার ভিডিওটা দেখছো আমার ভিডিওটা, একটু ভালো লাগলে শেয়ার করো, একটু ভালো লাগলে লাইক করো,
মানে যাই ভিডিওটা যেই দেখছো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যাই করো একটু, যদি কৃষ্ণ ভক্ত হওয়া কি কৃষ্ণ ভক্ত হলে খুব ভালো। সবাই আমার কষ্টটা বুঝবে, সবাই কষ্টটা বুঝলে আমার চ্যানেলটা শেয়ার করবে, ফলো করবে, সাবস্ক্রাইব করে দেবে। যদি ব্লগটা ভালো লাগে, আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, যে ইউটিউবে ছাড়লে সাবস্ক্রাইব করে দেবে, আর কিছু না। এটাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ। আমার জানি না, আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে, আমার অনেক কিছু মানে লস হয়ে যাচ্ছে, রিচ ডাউন কমে যাচ্ছে, কমেন্ট কমে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না। জানি না, তোমরা একটু সবাই সাপোর্ট করো আমাকে। তোমরা সাপোর্ট না করলে আমি ভিডিও বানাতে উৎসাহ, কিন্তু কেউ সাপোর্ট করে না, তাই আমি আর উৎসাহটা বেশি থাকে না আমার। তোমরা যদি উৎসাহ দাও তাহলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ করব, ভিডিও বানাতে ভালো লাগবে। তোমরা একটু সাপোর্ট মানে আমার অনেক অনেক বড় উপকার। তো ব্লগটা বানালাম, অনেক কষ্ট হলো, কিন্তু ব্লগটা যদি ভালো লাগে রে ভাই, একটা লাইক একটা কমেন্ট করে দিও ভাই। একটা লাইক অন্তত করো, কমেন্ট করবো না করো, একটা লাইক অন্তত করো। তোমাদের কাছে আমি একটা অনুরোধ, একটা লাইক করে দিবা বাস। এই যে এটা একটা মলের মতন, এটা একটা স্টোরের মতন, অনেক জিনিস পাওয়া যায় এটার ভিতরে। মানে অনেকক্ষণ ঘুরলাম, খুব ভালোই লাগলো দেখে স্টোরটা। তোমরা যদি ভালো লাগে তাহলে কোনোদিন যদি আসো তো চলে আসো চেন্নাই, আসলে এটা দেখে যাও একদিন। মায়াপুর তো জানি, মায়াপুরটা কেমন জানি না, কিন্তু এখানেরটা যে ঘুরলাম কালকে ভালোই লাগলো, দেখলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার।